গ্রাম বাংলায় এই নিরীহ প্রাণীটিকে আমরা বলে থাকি ব্যাঙের ছাতা। রেস্টুরেন্টে গেলে বলে মাশরুমস, অ্যান্ড স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে এনার নাম হচ্ছে বেটা-গ্লুকান। এর থেকে পাওয়া ইনগ্রিডিয়েন্টটাই বেটা-গ্লুকান, যেটা একই সাথে আপনার স্কিনের নানান সমস্যার সমাধান করতে কিন্তু সক্ষম। কিভাবে এই ইনগ্রিডিয়েন্টটা আপনার ত্বকে কার্যকরী ভূমিকা পালন করতে পারে এবং কে বিউটি কিভাবে সেই বিষয়টাকে কাজে লাগিয়েছে, এটা নিয়ে সায়েন্স বেকড একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, এবং সেই সাথে শেয়ার করব দুটো প্রোডাক্ট, যে প্রোডাক্ট দুটোর মেন উপাদানই হচ্ছে বেটা-গ্লুকান। অয়েলি কম্বিনেশন, নর্মাল, ড্রাই সব স্কিনের আপুদের কাজে লাগবে আজকের ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া, এন্ড টুডে উইদাউট এনি ফার্দার ado let's get started। যদিও অনেক বছর ধরে আমরা এটাকে খাবার হিসেবে দেখে এসেছি, কিন্তু বিজ্ঞানীরা এর মধ্যে এমন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট খুঁজে পেয়েছে যেটা আপনার ত্বককে রিজেনারেট করতে পারে, যেটা দিতে পারে ইনক্রেডিবল শক্তি এবং সুরক্ষা। এবং কোরিয়ান বিখ্যাত ব্র্যান্ড iUNIK তাদের এই দুটো ক্রিমের মাধ্যমে আমাদের সামনে নিয়ে এসেছে বেটা-গ্লুকান নামক এই ইনগ্রিডিয়েন্টটা, যা আপনার ত্বকের স্কিন ব্যারিয়ারটাকে শক্ত, মজবুত এবং ঠিকঠাক হেলদি রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখেন, এখনকার যুগে ধুলা দূষণ তো আছেই, সেই সাথে খাবারে ভেজাল, প্রকৃতির দূষণ, বায়ু দূষণ সবকিছু মিলিয়ে সূর্যের আলো আমাদের ত্বকে কিন্তু বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে। দেখা যায় আমরা ক্ষতিকারক কিছু ব্যবহার করছি না, তারপরেও স্কিন ব্যারিয়ার ড্যামেজ হচ্ছে, কম্প্রোমাইজড হচ্ছে। এবং এই স্কিন ব্যারিয়ারটা যখন ঠিকঠাক থাকে না, তখন স্কিনের রেডনেস, ইচিনেস, অ্যাকনি পিম্পল, ব্রণ এই প্রবলেমস গুলো তৈরি হয়। যেখানে আমার টিনেজ টাইমেই কোনো ধরনের ব্রেকআউটস হয় নাই, অ্যাকনি পিম্পল হয় নাই, সেই আমার এই এখন ব্রেকআউটস হয়েছে, অ্যাকনি পিম্পল হয়েছে, ফাঙ্গাল অ্যাকনি হয়েছে। কেন? কারণ এনভায়রনমেন্টাল অ্যাডজাস্টমেন্টটা হয়তো আমার ঠিকঠাক মতো হয় না। বাংলাদেশ টু ইউএস এর ওয়েদারটা আমার জন্য হয়তো সুইটেবল ছিল না, হয়তো এজিং এর সাথে সাথে আমার কোলাজেন প্রোডাকশনটা কমতে শুরু করেছে, হয়তো যতটুকু প্রোটিন আমার ইনটেক করার কথা ছিল আমি ততটুকু ইনটেক করি নাই, আমার কোষ হয়তো তত ভালো রিজেনারেট করতে পারে না। কোনো না কোনো কারণে ডেফিনেটলি স্কিন ব্যারিয়ারটা আমার কম্প্রোমাইজড হয়েছে বা হয়েছিল, যার দরুন এই অ্যাকনি পিম্পল বা ব্রেকআউটস এর প্রবলেমগুলো হয়েছে। এবং আমি শিওর এই ধরনের প্রবলেম হরহামেশা আমাদের অনেকেরই হয়ে থাকে, কারণ আমরা খুঁজে পাই না যে নতুন কিছুই তো ব্যবহার করলাম না, তারপরেও কেন এমন হচ্ছে। কারণটা হতে পারে আপনার স্কিন ব্যারিয়ার কোনো না কোনো কারণে সমস্যার সম্মুখীন হয়েছে, আপনি না বুঝতেই হয়েছে। এবং যখন যে কোনো কারণেই হোক আমাদের স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হয়, তখন আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট বলেন, স্কিন কেয়ারের রুটিন বলেন, স্টেপ বলেন, চট করে কমিয়ে আনতে হবে। স্কিন কেয়ারের স্টেপগুলো হতে হবে সিম্পল, কোনো ধরনের হার্শ কেমিক্যাল যুক্ত না, স্কিন ইরিটেট করতে পারে এমন কিছু ব্যবহার করা যাবে না, এবং যত কম প্রোডাক্ট ব্যবহার করা যায় কিন্তু রেগুলার করতে হবে। এবং ময়েশ্চারাইজার হচ্ছে তার ভিতর অন্যতম। আপনার ত্বক যদি ড্রাই হয়, আপনি দিনে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার দিয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। আপনার ত্বক যদি অয়েলি হয়, দিনের বেলাতে আপনার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করলেও চলে, রাতের বেলাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আপনার একটা ময়েশ্চারাইজার দিয়ে ঘুমাতে যাবেন। এবং এই সকল সময় যখন আপনার স্কিন ব্যারিয়ার আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়েছে, খুব অ্যাক্টিভ কেমিক্যাল যুক্ত ময়েশ্চারাইজার এই সময়টাতে ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে যেটা আপনার ত্বকে আরাম দিবে, সুদিং, কামিং এই ধরনের কোনো ময়েশ্চারাইজার। এবং বেটা-গ্লুকান ক্যান বি ভেরি ভেরি ইফেক্টিভ অন দ্যাট পয়েন্ট, কারণ হচ্ছে এটা ভীষণ রকমের হাইড্রেটিং। iUNIK ব্র্যান্ডের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এরা খুব মিনিমাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে প্রোডাক্ট তৈরি করে এবং চেষ্টা করে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট গুলো বেশি ব্যবহার করতে, সিনথেটিক ইনগ্রিডিয়েন্ট গুলো কম ব্যবহার করতে, এবং প্রাকৃতিক এই উপাদানগুলোর কনসেন্ট্রেশনটা হাই রাখার চেষ্টা করে যাতে এটার ইফেক্টিভনেসটা কম্প্রোমাইজড না হয়। এবং বেটা-গ্লুকানের মেইন কাজই হচ্ছে স্কিনকে হাইড্রেশন দেওয়া এবং স্ট্রং বা মজবুত করা। তো এই ক্রিম দুটো কারা ব্যবহার করতে পারবে? যাদের স্কিন সেনসিটিভ, স্কিন ব্যারিয়ার ড্যামেজড, স্কিন ব্যারিয়ার কম্প্রোমাইজড, স্কিনে জ্বালা পোড়া আছে, ইনফ্লামেশন আছে, তারা ব্যবহার করতে পারবে। কিন্তু কোনটা কে ব্যবহার করবে? কারণ এখানে দুটো ক্রিম আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 3x রিপেয়ার ক্রিম, এটার ঘনত্বটা একটু বেশি, এটা একটু ভারী ময়েশ্চারাইজার, ড্রাই স্কিন, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ভালো। এটা ভীষণ লাইট ওয়েট, এটা আপনারা চাইলে অয়েলি স্কিনের মানুষ ব্যবহার করতে পারেন, অথবা দিনে মেকআপের নিচে একটা লাইট ওয়েট ময়েশ্চারাইজার খুঁজছেন, ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। প্রোডাক্ট দুটোকে বলা হয় ক্লিন বিউটি, কারণ এটা হচ্ছে অ্যালকোহল ফ্রি, ইউ অ্যালার্জেন ফ্রি, ফ্রেগ্রেন্স ফ্রি, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, ক্রুয়েলটি ফ্রি, রিফ সেফ, অয়েল ফ্রি, সিলিকন ফ্রি এবং ভিগান। নন কমেডোজেনিক, সেন্সিটিভ এবং অ্যাকনিপ্রন মানুষের জন্যও বেশ ভালো কাজ করবে। এখন মেইন পার্থক্য দুটো যদি আপনারা জানতে চান এই ক্রিমের, এই যে আমার হাতে দেখছেন যে বেটা-গ্লুকানের 3x স্কিন ব্যারিয়ার রিপেয়ার ক্রিম, এটাতে বেটা-গ্লুকান নামক ওই উপাদানটি আছে 10,000 ppm, যেটা স্কিন ব্যারিয়ার রিপেয়ারের জন্য একটা সিরিয়াস ডোজ বলতে পারেন। এতে আছে একটোইন অ্যান্ড প্যান্থেনল, যেটা স্কিন সুদিং এবং হাইড্রেশন এনহ্যান্সার হিসেবে কাজ করে। এছাড়া আছে সুপারস্টার ইনগ্রিডিয়েন্ট নায়াসিনামাইড, এবং ক্রিমটা বেশ রিচার, ক্রিমার এবং হচ্ছে একটু থিক।
যারা ধরেন রেটনল ব্যবহার করছেন, রেটনয়েড, ট্রেটিনয়েড ব্যবহার করছেন, সে সকল স্কিন হয় কি একটু শুষ্ক হয়ে পড়ে, ড্রাই হয়ে পড়ে, স্কিন ব্যারিয়ারটা কিছুটা নাজুক হয়ে পড়ে, সে ধরনের স্কিনের জন্য খুব ভালো কাজ করে ক্রিমটা। iUNIK-এর বিটা-গ্লুকানের এই ডেইলি ময়েশ্চার ক্রিমটা হচ্ছে লাইট ওয়েট। এতে বিটা-গ্লুকান তো রয়েছেই, তার সাথে আছে সেন্ট্রাল এশিয়াটিকা এক্সট্রাক্ট এবং রেড ফ্রুট কমপ্লেক্স, যেমন রাসবেরি, পিচ, স্ট্রবেরি, এই ফ্রুটগুলোর এক্সট্রাক্ট এই ক্রিমটাতে ব্যবহার করা হয়েছে, যার কাজ হচ্ছে স্কিনের সুদিং, আরাম দেওয়া, জ্বালাপোড়া কমানো, ইনফ্লামেশন কমানো। এটাতেও নায়াসিনামাইড এবং হাইলোরনিক অ্যাসিড আছে। এটাও স্কিনের টেক্সচার ইমপ্রুভ করতে সাহায্য করে, হাইড্রেশন দেয় এবং একটা হালকা ব্রাইটেনিং ইফেক্ট আনতে সাহায্য করে। ডেইলি হাইড্রেশনের জন্য, যেটা ভারী ক্রিম পছন্দ করে না বা দিনের বেলাতে সানস্ক্রিনের নিচে অ্যাপ্লাই এর জন্য, অথবা গোসলের পরে, অজু করার পরে যখন স্কিনটা একটু ড্রাই লাগছে তখন ব্যবহার করার জন্য লাইট ওয়েট খুব দারুণ একটা ময়েশ্চারাইজার এটা। দুটো ক্রিমেরই মেইন ফিচার্স গুলো বা কাজ এরা যা করে তার ভিতরে হচ্ছে ইন্টেন্স স্কিন ব্যারিয়ারটাকে সুদ করতে সাহায্য করে, আরাম দিবে সোজা কথা। ময়েশ্চারাইজেশনটা খুব ডিপ লেভেল পর্যন্ত দিবে এবং স্কিন রিপেয়ারে খুব ভালো কাজ করবে এবং একটা স্কিনে হেলদি ব্রাইটেনিং ইফেক্ট আনতে সাহায্য করবে। কনসের ভিতর বলতে হবে যে দুটো ক্রিমের কোনোটাই ফাঙ্গাল অ্যাকনি সেফ না, বাট দো আমার ফাঙ্গাল অ্যাকনি মাত্র ভালো হয়েছে, আমি কিন্তু এটা ট্রেটিনয়েডের পরে এই ক্রিমটা অ্যাপ্লাই করছি, আমাকে কোনো ধরনের ট্রিগার করে নাই। বাট যাদের ফাঙ্গাল অ্যাকনি আছে ডেফিনেটলি প্যাচ টেস্ট করে দেখবেন, স্যুট করলে ইট কুড বি আ ওয়াও প্রোডাক্ট। লেটস চেক আউট দ্য প্রোডাক্ট কনসিস্টেন্সি। দুটো প্রোডাক্টের ভিতরে iUNIK 3x ব্যারিয়ার ক্রিমটা একটু ভারী, রিচ এবং একটু আপনার মনে হবে যে ক্রিম দেওয়ার পরে একটু থিকনেস আপনি ফিল করবেন, একটু ওয়েলি ফিনিশ এটা আপনার স্কিনে দিবে। তো রাতে ব্যবহার করার জন্য এই ক্রিমটা খুবই আদর্শ এবং দিনেও আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ করে যাদের স্কিন ড্রাই বা নর্মাল টু ড্রাই। iUNIK-এর ডেইলি ময়েশ্চারাইজার ক্রিম অর্থাৎ এই ক্রিমটা, এটা ভীষণ লাইট ওয়েট, বলতে গেলে এক ধরনের জেল বেসড প্রোডাক্ট, বাট হাইড্রেশনটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, কারণ হাইড্রেশনটা অন্য লেভেলের। এটা দেওয়ার পরে আপনার স্কিন একদমই কুচকে যাবে না, টান টান লাগবে না। এটা সব ধরনের স্কিনের মানুষই ব্যবহার করতে পারবেন, দিনে রাতে উভয় সময় ব্যবহার করতে পারবেন। দিনে ব্যবহার করলে এরপর একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবেন না। এবং প্যাকেজিং এর কথা বলতে গেলে দুটো প্রোডাক্টই ভীষণ সুদিং, আরামদায়ক, একটা ব্লু কালারের প্যাকেজিং এর মধ্যে আসে। এই প্রোডাক্টটা তো পুরো কাচের বটলের মধ্যে আসে। এই ধরনের একটা ক্যাপ উপরে দিয়ে দেওয়া থাকবে, কোনো ধরনের স্প্লিট হওয়ার সুযোগ নাই, ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি। এই প্রোডাক্টটাও হচ্ছে ভীষণ স্লিক এবং ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। প্যাকেজিং এর দিক থেকে দেখতে গেলে 100/100। আমার হাতের এই দুটো প্রোডাক্টই পেয়ে যাবেন কোরিয়ান ট্রেন্ডি শপে। প্রোডাক্টের পারচেজ লিঙ্ক, প্রাইস সবকিছু আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। হোপ আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং এই ধরনের সায়েন্স বেসড স্কিন কেয়ার কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ এন্ড স্প্রেড দ্য অনেস্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। গুড বাই।